नहीं, अपन लोग 6 साल से यही गाना गा रहे हैं। अक्का दुनिया का कोई मिल गया কেন করলাম এটা? যদি তোমরা মুফাসা দ্য লায়ন কিং মুভিটি হিন্দি ডাব ভার্সনে দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে কেন এটা করলাম। দ্য লায়ন কিং এর প্রিকুয়াল মুফাসা দ্য লায়ন কিং চলে এসেছে থিয়েটারে, সেটাও আবার হিন্দি ডাব ভার্সনে, আবার 3D তে, মানে ফুল এনজয় করতে পারবে। হিন্দিতে কেন দেখতে বললাম, কারণ হিন্দিতে যদি তোমরা দেখো আনন্দটা আলাদাই লেভেলের পাবে, কারণ শাহরুখ খানের ভয়েস রয়েছে সেখানে, এবং এছাড়াও বলিউড অ্যাক্টার্সদের মধ্যে অনেকেরই আওয়াজ তোমরা শুনতে পাবে। যদি দ্য লায়ন কিং এর ফার্স্ট পার্ট তোমরা দেখে থাকো তাহলে তো খুবই ভালো, কারণ আগের মুভির রেফারেন্সে কিন্তু এই মুভিটা স্টোরি লাইন কিছুটা বানানো বলা যেতে পারে। কারণ স্টোরি টেলিং এর মধ্যে যেসব ক্যারেক্টার গুলো রয়েছে সেই ক্যারেক্টার গুলো কিন্তু আগের পার্টেও ছিল। হ্যাঁ, যতগুলো ক্যারেক্টার রয়েছে সবারই আগের পার্টে এক একটা করে ব্যাক স্টোরি রয়েছে। অ্যানিমেশনটা এমন ভাবে বানানো যে তোমরা রিয়েল লাইফ ফিল করবে, পশুরাও কথা বলতে পারে। স্টোরিটা হচ্ছে মুফাসা আর স্কার, যার নাম আগে ছিল টাকা। স্কার কিভাবে হলো, কিভাবেই বা বদল হলো, ভাই ভাই হলো কি করে দুজনে, আবার একসাথে হলো কিভাবে, কিংবা ঠান্ডার লড়াইটাই বা কেন চালু হলো, এগুলোই তোমরা দেখতে পাবে। তবে এখানে স্টোরি লাইনকে বোঝাতে অনেক ক্ষেত্রে সং ইউজ করা হয়েছে, যেমন ফার্স্ট পার্টে তোমরা দেখতে পাবে 3টে সং, আর সেকেন্ড পার্টে 2টো মতো সং তোমরা দেখতে পাবে। তবে আমার মনে হয় না যে এই ধরনের অ্যানিমেটেড 3D মুভিতে সং এর কোনো দরকার ছিল বলে, কারণ সং ছাড়াও স্টোরি লাইনকে খুব ইজিলি বুঝতে পারতাম, বাট জানি না কেন ইউজ করেছে। সত্যি বলতে হিন্দি ডাব ভার্সনে এই যে সংগুলো ইউজ করেছে এগুলো কিন্তু স্টোরি লাইনের সাথে খুব একটা খাপ খায়নি। যেমন পুষ্পা মুভির ক্ষেত্রে অরিজিনাল সং এবং হিন্দি ডাবড বাংলা ডাবডের যে প্রবলেমটা ফেস করেছিল সবাই, ঠিক সেরকম ব্যাপারটা। কিন্তু ইংলিশের ক্ষেত্রে কিন্তু একদম ওকে, ইমোশন এতটাই আছে যে প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে তোমরা লিঙ্ক করতে পারবে, সে যেই হোক, মুফাসাই হোক আর ভিলেন ওই সাদা বাঘটাই হোক। মুভির রান টাইম হচ্ছে 2 ঘন্টা, তোমরা একেবারে বোর হবে না এটুকু বলতে পারি, কারণ স্টোরি লাইনটাই এমন ভাবে করা হয়েছে তোমরা বোর হওয়ার চান্সই পাবে না। তখন মুফাসা তার পরিবার থেকে হারিয়ে যায়, যে ইমোশনাল ব্যাপারটা ছিল তোমরা নিজেরা ফিল করবে যে ইস রিয়েল লাইফেও তো এটা হলে এরকমটা হতো, তোমরা নিজেরাই কেঁদে ফেলবে। ফ্যামিলি ফ্রেন্ড মুভি, একটু লং লাগতে পারে তবে ইমোশন ভরপুর আছে। তবে একটা কথা বলতেই হচ্ছে ফার্স্ট পার্টটা অনেক বেটার ছিল সেকেন্ড পার্টের তুলনায়। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট আপডেটের সাথে তোমাদের সাথে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও, কারণ নতুন নতুন আপডেট তোমাদের সামনে চট করে হাজির হয়ে যাবে। তো টাটা, তোমাদের এই মুভি সম্বন্ধে কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না।